চ্যানেল আমি মৌমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সানডে, তো সানডে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকুন কি কি হচ্ছে। আর সানডে যেহেতু, তো কোথায় যাব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল সকাল একদম ব্রেকফাস্ট বানানো থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। আজকের বানাচ্ছি ধোসা। এর আগে আমি ইডলি বানিয়েছিলাম, আর সেটা আমি রেসিপি শেয়ার করিনি, তাই জন্য আজকের আমি ভাবলাম যে না, ধোসাটা বানানো হোক। আর ধোসাটা খুব ভালোভাবে উঠবে। ধোসাতে প্রথমে তেল দেওয়া যাবে না, ভালো করে জল ছেটা দিয়ে একটু মুছে নিতে হবে একটা পরিষ্কার নরম কাপড় দিয়ে। মুছে নেওয়ার পরে ব্যাটারটাকে ভালো করে দেওয়ার পরে নিচটাতে ভালো করে, আর সঙ্গে সঙ্গে একদম ওটাকে সিমে দিয়েই করতে হবে। বেশি হাই স্পিডে থাকলে না পুড়ে যাওয়ার চান্সটা থাকে। ওই মচমচে ভাবটা তো তাড়াতাড়ি আসবে না, শুধু পুড়েই যাবে। তো ওই একটা খেলেই না বেশ ভালোই পেট ভর্তি হয়ে যাবে। মানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সব কিছু দিয়ে, আর একটা ডিম ওইখানেই একদম ডাইরেক্ট ফাটিয়ে ওটার সঙ্গে মিশিয়ে একদম করলে না একটাতেই খাওয়া, মানে ভালোভাবেই পেট ভরে যাওয়ার মতো। আর এখানে আমি বানাচ্ছি চা, আর আমি চায়ে চিনি ইউজ করি না। ইউজ করি বলতে কি, কেউ এলে বা কিছু সেই সময় বা অন্য কোনো কিছু বানাতে গেলে, কেননা এটা হচ্ছে জ্যাগরি পাউডার, সেটা আপনাদের সাথে তাই শেয়ার করার জন্যই তাই দেখাচ্ছি। আর ওটা না আগে থেকে দিলে দুধটা কেটে যেতে পারে। সব কিছু চায়ের সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই জ্যাগরি পাউডারটা লাস্টে নামানোর সময় যতটা পরিমাণ আর কি, যে যতটা মিষ্টি খায় সেইভাবে দিয়ে একটু ফুটিয়েই সঙ্গে সঙ্গে ওটাকে নামিয়ে নিতে হবে। তো আজকের ব্রেকফাস্ট ধোসা আর চা। আর চাটা আমরা প্রত্যেক দিন খাই না, ওই সানডে করে ওই দিনই একটু চাটা খাওয়া হয়। আর যখন অন্য দিন থাকে তো কিছুটা বানিয়ে নেওয়া হয় বা পরে তখন চা খাওয়া হয়, কিন্তু প্রত্যেক দিন চা খাওয়া হয় না। তো ব্রেকফাস্ট আগে বানিয়ে নিয়েছি, কেননা সকালবেলা রবিবার মানে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, তাই ব্রেকফাস্ট বানিয়ে তারপরে এখানে আমি ঘর পোছা লাগাবো, তার জন্য ওই জল নিয়ে নিয়েছি। আর এই লাইজলটা আমি ইউজ করি, খুব ভালো এটা, মানে বেশ ক্লিন হয়, আর একটা বেশ ফ্রেশ একটা গন্ধ, বেশ ওই নিমের গন্ধ হয়। আর তো রান্নাও এদিকে বসিয়ে দিয়েছিলাম, বাড়ির কাজ করতে করতে রান্নাটা না করলে না বেশি বেলা হয়ে যাবে, আর যা রোদ উঠেছে। তো আজকে করেছি মাছের ওই কারি টাইপের আর কি, দই দিয়ে। বেশি কিছু আগেও এটা আমি শেয়ার করেছি, তাই জন্য আর বেশি ওই রেসিপি শেয়ার করতে গেলাম না। তো জাস্ট দেখিয়ে দিলাম। আর গত দিনের হচ্ছে মাংস তরকারি ছিল, একটু সবজি ছিল, তাই জন্য আর বেশি কিছু না, ওই ভাত আর আজকের ওই শুধু মাছের কারিটাই রান্না হয়েছে। তো সেটাই ওই জন্য শেয়ার করে দিলাম। আর আমি না এই গ্লাসের মাপ করেই আমি চাল নিই। তো একবার, হ্যাঁ মনে পড়েছে, ওই আমি পোলাও রান্না করেছিলাম, তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে পোলাওতে কত গ্লাসে কতটা জল দিতে হয়। তো এই যে আমি গ্লাসটা দেখালাম না, ওই গ্লাসের আমি যদি 1 গ্লাস মানে চাল নিই, তাহলে 2 গ্লাস জল নিয়ে একটাই সিটি ফেলানো হয়, এইরকমই আর কি। আর এই যে যে জল দিচ্ছি আমি, এটাতে হচ্ছে এই চাল ধোয়া জল বা এই যে ডাল ধোয়া জল, এই সব জলগুলোকে না, মানে যেহেতু আমাদের এরকম ক্যান আসে ওই তোমার দইয়ের, তো সেইগুলো কি করি আমি রেখে দিই। ওই যখন চাল ধোয়া হলো সঙ্গে সঙ্গে তো আর জল দিই না, তো ওটাকে জমিয়ে রেখে দিই। তো কিছু একটু একটু অল্প অল্প করে করে ওটা প্রত্যেক দিন দেওয়া হয়, ডাল ধোয়া জল, মানে এইগুলো আমি ফেলে দিই না। আর এটা দিলে না বেশ গাছগুলো বেশ ভালো, বেশ সতেজতা থাকে, আর গাছের বেশ পুষ্টিগুণ ভালো এটাতে, তো কোনো ক্ষতি হয় না। তো এই জল দিয়েও পারলে এই পাতাগুলোকে পরিষ্কার করা যায়। আর যখনই হচ্ছে মানে গাছে জল দেওয়া হয়, আমি কী করি, এখানে প্রচণ্ড ধুলা ধুলা বলে না, আমি মানে কী করি, ওই জল দিয়ে দিয়ে এই পাতাগুলোকে পরিষ্কার করে দিই। বা কখনো হচ্ছে যেগুলো রুমের মধ্যে যখন থাকে, তখন তো এইভাবে জল দিয়ে করা যায় না, তখন কী করি, পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই আর কি, জিনিসটা ভালো থাকবে। তো জাস্ট এটাই আর কি শেয়ার করার ছিল। আর এখন বেশি সকাল হয়নি, মানে বেলা হয়নি, তাতেই এত রোদ না, বাইরে তাকানো যাচ্ছে না। আর আমি ওই জন্য কী করছি, একদিকে রান্না করতে করতে হলে কি হয়, এদিকে মানে সকালবেলা আগে ঘরটা মানে ঝাড়ু দিয়ে দিই, আর বিছানা পরিষ্কার করার পরে লাস্টে ঘর পোছাটা লাগালে কি হয়, সমস্ত নোংরাগুলো তাহলে বেরিয়ে যায়, সেই জন্য লাস্টেই একদম পোছা লাগাই আমি। তো
তো সেটাই শেয়ার করলাম। আর রান্না করার পরে আর আমার ভিডিও করা হয়নি, একদম স্নান করে ঠাকুরের কাছে ধূপ দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে একটু রেস্ট নিয়েছিলাম, যা গরম তো তাই জন্য আর কোনো কিছু ভিডিও মানে বানানোর মনেই নেই। আর যখন এখন রাস্তায় বেরিয়েছি তখন মনে পড়লো যে তখন থেকে তো আর করা হয়নি। তো ঠিক আছে, কোনো প্রবলেম নয়, এখন যেখানে যাচ্ছি সেটা শেয়ার করছি, কেননা মাসের শেষের সময় আমাদের বাজার করা হয়নি। আর গত সপ্তাহে যেহেতু ছিল এটা ওটা করে সবজি ছিল বলে যাওয়া হয়নি। তো আপনাদের সাথে আজকে একটা খুব ভালো একটা মল শেয়ার করবো আপনাদের সাথে, লুলু মল। তো হায়দ্রাবাদে, ওটা ব্যাঙ্গালোরেও আছে। তো খুব রিজনেবল প্রাইস হয় লুলু মলে, আর ফ্রেশ সবজি হয় সমস্ত কিছু। তো চলুন সেটা দেখাবো। আর এইটা আইকিয়া। তো আইকিয়াও যখন যাব একদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এখন যাচ্ছি যেখানে সেখানেই যাব, আর বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, ওই 15 থেকে 20 যাওয়ার পরে কিলোমিটারের পুরো মধ্যে। মলটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন কি প্রাইস আর ওখানে মলটা কেমন সেটা পুরোটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আর একটু অন্ধকার হয়েও গেছে, কারণ বিকেল বিকেল বেরিয়েছি তো। তবুও এখনও মানে রোদটা ভালোই আছে। আর কিছু কেনার আগে পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি, কেননা কোথায় কি আছে আর কি, মানে প্রত্যেকটা জিনিসের বিভিন্ন মানে কোম্পানির বিভিন্ন ভ্যারাইটির জিনিস আছে, যেটা যে একটা শুধু নিয়ে নিবে তা নয়। মানে খেজুর নিলে খেজুর বিভিন্ন রকমের ভাগ আছে, কাজুর বিভিন্ন রকমের, মানে এরকম প্রত্যেকটা মানে প্রচুর বিশাল বড় একটা জায়গা নিয়ে। আর এখানে সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি জিনিসপত্র, মাছ মাংস ডিম টু জেড সব কিছু এই একটা জায়গাতে মধ্যেই পেয়ে যাবে। আর খুব ভালো ভালো এখানে আচার পাওয়া যায়, আমি যেটা দেখলাম। তো নিইনি, আগে থেকেই আছে, আমরা ডিমার্টে যেহেতু যেতাম। আর এটা আমরা আগে জানতাম না যে এখানে এরকম মল আছে। তো হঠাৎ একদিন সার্চ করে এরকম এলাম। তো এখানে এদিকটা পুরোটা জুস, এদিকটা পুরোটা শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ, এইসব আর কি, মানে কসমেটিকের জিনিসও আছে। আর যে ব্র্যান্ডের নিতে চায় সেই ব্র্যান্ডও এখানে আছে। তো আলাদা আলাদা সব ভাগ করা আছে, যতটা মানে ঘুরে মানে দেখাতে পাচ্ছি ততটা দেখাচ্ছি, কেননা পুরো একদম মলটা ঘুরতে গেলে তাহলে আর সারা রাত কভার হয়ে যাবে, কেননা অন্য আর একদিন আসবো, কেননা বিকেল বিকেল হয়ে গেছে। আর এখানে সত্যি পুরো ঘুরে ঘুরে একদম কি কি আছে খুঁটিনাটি দেখাতে গেলে একদম সত্যি বলতে দুপুর থেকে এসে দেখাতে হবে আর কি। মানে আলাদা ভাগ করা আছে, এই দেখুন কত ননস্টিকের শুধু কড়াইয়ের সব ডিজাইন, আলাদা আলাদা প্রাইস তার, সেইভাবে সব কিছুই আছে। তো সেই জন্যই দেখাচ্ছে এখানে কাপের সব সেট করা আছে, লুজ আছে, কফি কাপ আছে, সমস্ত কিছু এদিকে আছে। কিন্তু আমার সত্যি ডিনার সেটগুলো দেখে না আমি মানে আর লোভ সামলাতে পারছি না, ডিনার সেটগুলো এতটাই সুন্দর। আর এইগুলো তো বিভিন্ন রকমের ডিজাইনার গ্লাসগুলো এখানে। আর এই যে ডিনার সেটগুলো, এইগুলো পুরো একটা সেট। কিন্তু আমি ওইগুলোর কথা বলছি না, এই যে এইগুলোর কথাই আমি বলছি, মানে গ্লাসও পর্যন্ত একদম পুরো সেট করা একদম। আমার বেশ দারুণ লেগেছে এই যে এইটা, মানে সত্যিই অসাধারণ, কিন্তু দামটাও খুব রিজনেবল প্রাইসে। তো আমি দেখাতে পারছি কি না, কারণ ওখানে এমনভাবে দেওয়া আছে। আর এইটা শুধু দেখুন, মানে এইটা না চোখ ফেরানো যাবে না, এটা একটু তবুও ঠিক আছে। আর এদিকে গ্লাস, আর এই সাইডের দিকে সব ফ্লাস্কগুলো এইগুলো আছে, একদিকে আলাদাভাবে স্টিলের আছে, এইগুলো কাঁচের, সেরামিকের আছে, সমস্ত কিছু। তো আগে ওই জন্য আমি সেইগুলো শেয়ার করে দিচ্ছি, তারপরে যেইগুলো কেনার জন্য এসেছি তো সেইগুলো কিনবো। কিন্তু দেখতে গেলে এমনি অন্য জায়গার বাইরের তুলনায় এখানে কিন্তু দামগুলো তুলনামূলকভাবে কম, এবং ফ্রেশ জিনিসগুলো মানে সবজি এইগুলো দেখতে গেলে খুব ফ্রেশ। তো ওদিক থেকে আমি ঘুরে আসার পরে এখন চলে এসেছি এখানে সানগ্লাস দেখতে। সানগ্লাস বললাম না, এটা একটা মল, শপিং মল, তো সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম, এর পরে আবার এলে সানগ্লাস একটা নিতে হবে। আর
একটু দেখে নিলাম কেমন কি। কিন্তু আমি চাচ্ছিলাম বড়, আমার কাছে এই মিডিয়াম এইরকম সাইজটা আছে, মানে সে এক হয় না একদম বড় বড়, আমি সেটাই একটু চাইছিলাম। আর এখানে বিভিন্ন রকমের ফ্রুটসগুলো আছে। আর এই লুলু মলটা কিন্তু ফ্রুটস আর ভেজিটেবল এইগুলোর মানে চিকেন মটন এইগুলোর ফেমাস কিন্তু এই জায়গাটা। আর এত লোক হয়েছে না, মানে আমি তো ভিডিও করতে মানে পাচ্ছিলাম না, প্রবলেম হচ্ছিল। কিন্তু মানে প্রচণ্ড লোক, মানে একদম পা দিয়ে মানে যাওয়া যাচ্ছে না, ভিডিও যে করব ভালোভাবে সেটা দেখানোই যাচ্ছে না। আর এখানে ড্রাগন ফল তুলনামূলকভাবে অনেকটাই কম, কেননা আমি বাইরে দেখলাম 80 টাকা করে পিস। আর এই লুলু মলের মধ্যে আমি 3টে পিস, মানে এখানে কিলো হিসাবে, তো আমি নিলাম 120 টাকা পড়েছিল তিনটের দাম, 3টে কি 4টে এরকমই উঠেছিল। আর আমগুলো সত্যিই মিষ্টি এখানে। তো পরে দেখাবো কি কি নিয়েছি। তো এখন কি কি এখানে পাওয়া যাচ্ছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এইগুলো তো পুরো সব ভেজিটেবলস ফ্রুটস এইগুলো, তো সেইগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। বাবা কি ভারী এগুলো, কিসের এইগুলো, বাবা রে বাবা, দেখি পালিয়ে যাবে। সেরামিকের সব দারুণ জিনিসগুলো। হ্যাঁ একই তো দুটো, 200 ml কত ml দেখা যাচ্ছে সমান। এটা হচ্ছে তোমার 250। কোনটা ওইটা কোনটা কি রেট আছে? ওই যে ওখানে দেখো না, জামি 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 এখানে এগুলো সব সসেজ। এখান থেকে একটা সসেজ নেওয়া হয়ে গেছে। আর এখানে আছে চিকেন ললিপপ ঠান্ডা, এরকম পিস করা আছে। চিকেন ড্রামস্টিক, এই যে এগুলোর প্রাইস হচ্ছে তোমার 207 টাকা। টক দই, কালো বানাবো হ্যাঁ কে কালো বানাবো না এই কেক খাবো না, আমি সেই কেক খাবো। সাদা পেঁয়াজের দাম হচ্ছে 39 পার কেজি। সিল কত দেখে দেখে হ্যাঁ হ্যাঁ এই অনেক ভিতরে এক সাইডে সমস্ত রকমের মিষ্টি পাওয়া যায়। কিন্তু এখানে মিষ্টি কেমন টেস্ট সেটার মধ্যে আমি খুব সুন্দর। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্রুটস, বিভিন্ন রকমের ফ্রুটসগুলো, সবগুলো ফ্রুটস সাথে পুরো ফ্রুটস কাটিং একসঙ্গে অনেক রকমের ফ্রুটস কাটিং করে পাওয়া যাচ্ছে। এখানে শুধু ফ্রুটস নয়, ভেজিটেবলও এরকম আছে যেগুলো প্যাকিং, মানে একদম কাটিং করে প্যাকিং করা আছে। এই যে পিৎজা পুরো একদম করা আছে, বেক
হতেই করতে বাকি আছে। যেখানে সেখানে বিভিন্ন রকমের জিনিস তন্দুরি করার জন্য, কাবাব করার জন্য বা এই সব বিভিন্ন রকমের যে তার না, জন্য তুই এই লেগ সাইডে পিসটা পাওয়া যাচ্ছে সব কিছু। আর দেখি এই যে দেখাও। এখানে দেখতে পাচ্ছেন, এখানে চিকেন, মটন, ফিশ, এটা হচ্ছে আলাদা এক সাইডে। তো এখানে সব বোনলেস চিকেন আর গোটা মানে স্কিন আউট চিকেন এইভাবে এই যে সব লেখাই আছে নাম এইভাবে। তো যে যেটা নিতে পারে। আর হচ্ছে এখানে এক সাইডে পুরো চিকেন, তো এক সাইডে পুরো চিকেন, এরকম চিকেন লেগ পিস, যেটা ইচ্ছে নেওয়া যায় আর কি। যার যেটা প্রয়োজন, যেখানে কী মাছ এরকম পাওয়া যায়, বেশ ভালো লাগলো। আর এক সাইডে আছে হচ্ছে মটন আছে, আর এই এই যে দেখুন এখানে র্যাবিট। আমার তো এইটা দেখার পর থেকেই যেন গা ঘেনানো শুরু হয়ে গেছে। তো ওই জন্য আমি বললাম যে চিকেন মটন অন্তত দোকান থেকে কাটিং করে নেব, তো এখান থেকে নেব না। তো যাই হোক, অনেকে নেয়, সেটা নিয়ে নয়, কিন্তু মানে আলাদা আলাদা করে যে যেটা চাইছে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে। তো এখানে করকনাথও পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি সামনে একদম 499 টাকা করে। আর এই যে ওপরে যে দেখাচ্ছি, ওখানে যা যা যখন অ্যাভেলেবেল থাকে তো সেটারই ছবি দেওয়া আছে, যে কি কি আছে। হাঁস আছে, র্যাবিট আছে, আর ওই যে এই যে চিকেনগুলো বিভিন্ন রকমের যেগুলো, ওগুলোও আছে। তো সেই জন্য ওখানে ছবি দেওয়া আছে যে এখানে কি কি এখানে যেগুলো পাওয়া যায়। আর র্যাবিট, এই যে এইটা হচ্ছে র্যাবিট। আর এক সাইডে হচ্ছে মটন আছে। এখানে চিকেন এমনি নেই, কোনো মাখানো ওই যে মশলা যে চিকেন টিকেন দিয়ে মাখানো সেই রকমও পাওয়া যায়। আর এখানেও মটনের এই যে পুরো ভাগ আছে, মটনের এই যে লেগটা, ওই সিনার মাংস, যে কী কী সব নাম বলে না মটনের, সেই সব পুরো একদম ভাগ করা আছে। তো এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে এগ পাওয়া যায়। আবার এই যে শুকনো মাছ বলে না, মানে শুকনো করা যে মাছগুলো, মানে সব রকমের মাছেরই সব ভাগ করা আছে, চিংড়ি থেকে অন্য আরও কী কী সব মাছের। তো ওগুলোও প্যাকিং করে মানে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। আর এমনি মাছ ফিলে পাওয়া যায়। আর কেউ যদি নিতে চায় এমনি মাছ যেইগুলো, তো সেইগুলোও পাওয়া যায়। এই যে দেখাচ্ছি যেগুলো এপাশে, এইগুলো হচ্ছে ওই শুকনো করা যে মাছগুলো, বা শুকনো করা যে মানে চিকেন টিকেন, মটন টটন, এই সবগুলো শুকনো জিনিস হয়তো অনেকে খায় জানি না, তাই সেই জন্য। আর কী বলবো, মটনের যে হেড, ওটাও পর্যন্ত মানে ওই রকম করে প্যাকিং করে রাখা আছে। আর এইগুলো হচ্ছে একদম মানে ওই বরফ দেওয়া মাছ, যেটা নিতে চাইবে সেটাই ওরা কাটিং করে একদম দেবে। তো এটা এখানে দেখলাম যে ভেটকি আছে আর ইলিশও আছে। তো আজকে নিলাম না, কারণ বাড়িতেও কিছু মাছ আছে। আর বড় মাছ আছে, তাই জন্য ছোট ছোট কিছু মাছ, প্রন নিলাম। এখান থেকে আর প্রন নিইনি, কেননা ওখানে যে ফ্রিজার করা সসেজ নিয়েছিলাম, আর তার সঙ্গে যে একটা প্রন 250 গ্রামের এরকমের সেটা নিয়েছিলাম। তো তাই জন্য এখানে আর নিয়ে যেন এটা নিলে আবার বাড়িতে গিয়ে কাটিং করতে হবে। আর এইটাকে কি বলে, এটাকে আমরা যেমন বলি ওই বড় যে নদীর চাঁদা মাছ যেগুলো বলে না, সেইগুলো নিয়ে নিলাম। সেইগুলো 500 মতো নিয়েছি, কেননা বেশি নিইনি, দুজন খেতে, যেহেতু বাড়িতে আরও মাছ আছে। তো এরকম টুকটাক করে কিছু কিছু মাছ আমরা নিলাম। তো সেটা দেখানো হয়নি, বাড়িতে গিয়ে তখন যদি পারি তো দেখাবো। আর এখানে হচ্ছে স্যামন ফিশ আছে, শিবাস আছে, কিন্তু ওটা খুব টেস্টি হয়, কিন্তু খাইনি কোনো দিন, শুধু শুনেইছি। কেননা যেটা না পরিচিতি সেটাই ভাবি নিতে চাই, কেননা যেটা জানি না খেতে কোনো দিন, মানে ওই মাছটা টেস্ট করিনি, তো কেমন হবে, পুরো টাকাটাই একদম নষ্ট হবে, এই ভেবেই আমরা নিই না। আর একটা মাছ আছে, বিশাল বড়, কি মাছ আমি জানি না, এই ফার্স্ট আমি দেখলাম কোনো দিন। তো চলুন দেখাচ্ছি এক সাইড করে। ওই যে দেখুন, পুরো লম্বা হয়ে একদম দাঁড় করানো আছে, আর শুয়ে আছে দাঁড় করানো। তো এখানে ক্র্যাব পাওয়া যায়। তো সব কিছু যা কিছু নিতে চাইবে সবই পাওয়া যাচ্ছে। আরও এইসব বড় বড় কী সব মাছ যারা জানি না, আর বললে কাটিং করেও দেয়, আর এমনি নিতে চাইলে এমনিও মানে দেয়। তো যে যেটা নিতে চায়। তো আজকে অনেকগুলো মাছ হয়ে গেছে, আজ আর ইলিশ নিলাম না। এর নেক্সট বার যখন আসবো তখন ইলিশ বা ভেটকি কোনটা নিই, তখন দেখাবো। তো ওই জন্য একসঙ্গে বেশি মাছ নিয়ে দুজন খাই তো অনেক দিন মানে চলে যাবে, তাই জন্য বেশি নিয়ে তখন টেস্ট থাকে না, তো সেই জন্য আর বেশি কিছু নিলাম না। তো আজকে মাছ নেওয়া আমাদের কমপ্লিট সব কিছুই। তো এই জন্য আপনাদের সাথে শেয়ারও করে দিলাম যেখানে কী কী পাওয়া যায়।
আর এই যে এইভাবে পিস যেগুলো করে রেখেছে, এইভাবে চাইলেও এইভাবে পিস করে দেবে। তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে, মানে একটা জায়গার মধ্যে A to Z যা চাইবে সেটাই পাওয়া যায়। এটাই সবথেকে ভালো আর কি। শুধু ওই ঘুরে ঘুরে নিতে হবে আর কি, কোথায় কী আছে খুঁজে নিতে হবে আর কি। এইটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। কিন্তু জায়গাটা বেশ ভালো আর বেশ রিজনেবল প্রাইসের মধ্যে। আমার তো বেশ ভালোই লেগেছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখুন কি হিংস্র দেখতে মুখটা মাছটা, তাই জন্য আবার একবার দেখালাম। তো এখানে এই যে প্রনগুলো যেগুলো আছে, যে সব কিছুর ভাগ আছে, ট্রাইগান প্রন সেই সব আরও যা যা নামগুলো, তো সেইগুলো আপনাদের শেয়ার করে দিলাম। আর এই যে প্যাকিং করা আছে, ওইখানে যা যা মাছ আছে এখানেও সেই সব মাছ শুকনো করা পাওয়া যাচ্ছে আর কি। তো এরকম প্যাকিং করা আছে। আর এই মাছের জায়গাটাতে না এত গন্ধ, মানে যত তাড়াতাড়ি শেয়ার করে দিতে পারি ততই যেন ভালো মনে হচ্ছে। তো ঠিক আছে, তো এই যে এইভাবে দেখাচ্ছি কীভাবে এই যে আমরা এই মাছটা নিলাম, তো এটা কীভাবে এরা ওয়েট করে প্যাকিং করে দিচ্ছে সেটাই দেখতে থাকবো। Coba lagi ada gitu. ए हमारा भाई ये 299 है के जी। हाँ আমি নিলাম ওই ড্রাগন ফ্রুটস, ও আলাদা জায়গায় প্যাকিং করা আছে। আমরা যেগুলো নিচ্ছি আমরা একজন করে নিলে অনেকটা টাইম পেরিয়ে যায়, ওরা ওখানেই করে দেবে, আবার লাস্টে বিল করার সময় বিল করবে। আর বেশ বড় ননস্টিকের কড়াইটা, এটা বিরিয়ানি মানে বেশি লোকের বিরিয়ানি বিশাল বড়, বিভিন্ন রকমের সাইজ আছে, 34, 38, 36, 48, বড় আছে। যতটা দেখে ডিটেল বলছি, যে বিয়ে করার জন্য এইভাবে পুরো যা কিছু মাছ মাংস ডিম যা কিছু কেনা এখানে কিনে নিয়ে এসে তখন এইভাবে প্যাকিং করে দেয়, ওপরে ট্যাগ লাগিয়ে দেয় কত গ্রামের কত কেজি কি কত টাকা পড়েছে ওখানে। শুধু এখানে এসে আবার বিল করে এখানেই পে করতে হবে। তো এইভাবে লাইন দিয়ে পে করার পরে এখন আমরা বেরিয়ে এসেছি। আর মানে এইটুকুই বাজার করে ঘুরতে ঘুরতে পুরো 9:30 বেজে গেছে আমাদের। তো বাড়ি আবার কটার সময় যাবো তা ঠিক নেই, এতটা রাস্তা যেতে হবে। আর রাত্রিবেলা একটু ফাঁকা থাকে, তাই জন্য কোনো প্রবলেম হবে না। তো আর কিছু বলছি না, একদম বাড়ি গিয়ে দেখাবো কি কি নেওয়া হলো, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি সুযোগ হয়। কেননা এমনিতে এতটা রাত হয়ে গেছে, আর গিয়ে আবার খাবার খেয়ে তারপরে এমনিতে খাবার আছে দুপুরের, তো তবুও কিছু টুকটাক কিছু বানাতে তো হবে। তো দেখি গিয়ে যদি পারি তো শেয়ার করে দেবো। তো চলুন দেখতে থাকুন। তো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আগে তো ফ্রিজে সব কিছু ঢোকাতে হবে, তো সেই জন্য কী কী নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নিয়েছি বেগুন, নিয়েছি শসা, নিয়েছি ব্রোকলি, নিয়েছি আর এই কচুটা নিয়েছি, আর আম নিয়েছি মানে পাকা আম। ফার্স্ট আমি এটা তো দেখিয়ে দিয়েছিলাম তখন, ড্রাগন ফ্রুটস নিয়েছিলাম, গাজর নিয়েছি, আর পপকর্ন নিয়েছি, ওই যেগুলো আমটা কাঁচা যেইগুলো মানে ভেজে খেতে হবে সেইগুলো সব, আরও মাছ টাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। যা যা আরও যেগুলো নিয়েছি সসেস টসেস সেইগুলো আর দেখাচ্ছি না, তো সেখানেই তখন দেখিয়েছি কি কি নেওয়া হলো।